नमस्कार वेलकम टू सम्पाज किचेन। आज आमी तैरी करे देखाबो फुचकार आलू माखा रेसिपि। এই রেসিপিটা আপনারা খুবই অল্প উপকরণে খুবই চটজলদি তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই। তাহলে চলুন দেখে নিই আমি বাড়িতেই কিভাবে আলু মাখা তৈরি করছি। তার জন্য আমি এখানে সিদ্ধ করা 3টে আলু নিয়ে নিয়েছি। এবার আলু 3টে আমি ভেঙে ভেঙে আমি মাখিয়ে নেব। আমার চ্যানেলে ফুচকার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মেখে নিয়েছি। এবার আলু মাখার ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দেবো শসা কুচি। আর দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দেবো এখানে ভাজা মশলা গুঁড়ো। এখানে ভাজা মশলায় আছে গোটা গরম মশলা, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে বিট নুন। নুনটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আলু একসঙ্গে মেখে নেব। এখানে আপনারা মটর সিদ্ধ বা ছোলা সিদ্ধও দিতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন। আমার এখানে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আলু মাখাটা আরও টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ টক ঝাল জল দিয়ে আমি ভালোভাবে আবার আমি মেখে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার একদম রেডি, তৈরি হয়ে গেছে ফুচকার আলু মাখা রেসিপি। এভাবে আমি পরিবেশন করলাম। একবার হলে বন্ধুরা বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই এভাবে ফুচকার আলু মাখা বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।